পরশুরামের ভূষণ্ডির মাঠে গল্পের উপসংহার। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘুমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মেখে স্নান করল, গাবের আটা দিয়ে পৈতা মাজল, ফণিমনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরি বামনির ভিটায় যাত্রা করল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করে উৎসুক চিত্তে বলল, এইবার ঘোমটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটা সরালো। শিবু চমকিত হয়ে সভয়ে বলল, তুমি নৃত্য? নৃত্যকালী বলল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মোরে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাঁকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু, এলে কি করে? ওলা উঠো নাকি? নৃত্যকালী, ওলা উঠো 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? শিবু, তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। পোড় খেলে সোনার জলুস বাড়ে, ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়ল। বাইরে ও কিসের গোলযোগ, যেন একপাল শকুনি গৃহিণী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছাড়ি করছে। সহসা উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাঁকচুন্নি উঠানের বেড়ার আগড় ঠেলে ভীষণ চেঁচামেচি করতে আরম্ভ করল। ছাপাখানার সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দেওয়া হলো, পাঠকগণ ইচ্ছামতো বসিয়ে নেবেন। পেতনি, আমার স্বামী তোকে কেন দেবলা? শাঁকচুন্নি, মোর বুড়ি, ও যে তোর নাতির বয়সী। পেতনি, আহা, কি আমার কোনে বউ গা। শাঁকচুন্নি, দূর মেছো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। পেতনি, দূর গোবরচুন্নি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। শাঁকচুন্নি, মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড়ি করে মন্ত্র পড়ে আগড় বন্ধ করে বলল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হলো। একা নৃত্যকালীতেই রক্ষা নাই, তার উপর পূর্বতন 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়িয়ে ইষ্টমন্ত্র জপতে লাগলো। নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধ্বনি শুনছ কি বা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে? যে খ্যাঁক শেয়ালি, দিও না কুলে কালি, রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে এসে বলল, ভায়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পিরেত বলল, এ বরম পিচাস, আরে দরবাজা তো খোল। শিবুর সাড়া নেই। প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগড় খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পিরেত তার স্বরে উৎপাটন মন্ত্র পড়ল, মরে জানি হেয়া, और भी थोड़ा हैया, पर्वत तोड़ी हैया, चले इंजन हैया, हटे बॉयलट हैया, खबरदार हाफिज। মরমর করে ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উড়ে দূরে নিক্ষিপ্ত হলো। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষ বলল, এ কি গিন্নি, এখানে ব্রহ্মদত্তিটার সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ?
ডাকিনী ঘুমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পিরেজ বলল, আরে মুংরি, তোর শরম নহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলো কলমের কালি শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালের 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রাসস্পর্শ যোগে ভূষণ্ডির মাঠে যুগপথ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হলো। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে এলো। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোঁফ কামানো বিলাতি ভূত বাঁশি বাজিয়ে নাচতে লাগলো। জিন, জান, আফরিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করলো। চিং, চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খেতে লাগলো। পরশুরাম নিরুপায় হয়ে গল্প শেষ করলেন। রাম রাম রাম, জয় হারিহি চণ্ডী কি আজ্ঞা কর্মা। কে উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড়বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎচাটুর্যে, চারু বাণিজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিধি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূতের সংসারটি ছাড়ে খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদকুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ডি দিবার চেষ্টা দেখুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। আমাদের মনে হয় পরশুরাম যেমন মহাভারতের 3য় দূত সভা গল্প লিখেছিলেন, তেমনি দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের মতো ত্রিপাণ্ডব ও ত্রিপাণ্ডবীর ব্যবস্থা করলে এই গুরুতর সমস্যার সমাধান হতে পারে। তাতে প্রতি বছর 4 মাস কাল ব্যবধানে 3 স্বামীর 3 স্ত্রী ও 3 স্ত্রীর 3 স্বামী একত্রে সহাবস্থান করতে পারে। এক্ষেত্রে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই।